ইমামের পিছনে ফরজ নামাজে সূরা ফাতিহা পাঠ করা যাবে কি? ব্রাদার, প্রথমে কোরআন শরীফ শুনেন। ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 9 পারা আয়াত নম্বর 204। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন মাজিদ তিলাওয়াত করা হবে তো তোমরা একাগ্র চিত্তে শ্রবণ করো এবং চুপ থাকো, তো আল্লাহ তোমাদের উপরে রহম করবে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একাগ্র চিত্তে শ্রবণ করো। তাহলে কোরআন শরীফ, এবার হাদিস শরীফ দেখেন। আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা কারাআ ফানসিতু। সুবহানাল্লাহ বলেন। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট 314 পৃষ্ঠা, হাদিস নম্বর 921। নাসাই শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 146 পৃষ্ঠা। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা ইমাম বানাবে তো তার তোমরা ইক্তেদা করো, অনুসরণ করো। যখন সে তাকবীর বলবে তো তোমরা তাকবীর বলো, আর যখন সে কোরআন মাজিদ পড়বে তো চুপ থাকো। দলিল মাজমা জাওয়ায়েদ 114 নম্বর পৃষ্ঠা। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলছেন, তোমরা ইমামের পেছনে কোনো কিরাত করবে না, তবে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করবে। সহিহ বুখারীর 104 নম্বর পৃষ্ঠাতে একটি অধ্যায় রচনা করা হয়েছে, সকল সালাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। জেহরি সালাত হোক অথবা সিররি, মুকিম অবস্থাতে হোক অথবা মুসাফির, ইনফিরাদি হোক অথবা ইজতিমাই, সর্ব অবস্থায় সূরা ফাতিহা ইমাম মুক্তাদিকে পাঠ করা ওয়াজিব। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। দারাকুতনি 659 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জেহরি হোক অথবা সিররি 5 ওয়াক্ত সালাতেই ইমাম মুক্তাদিকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ মুসলিম 107 নম্বর পৃষ্ঠা, মুক্তাদিকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব দেন, অতএব সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। তাহলে সূরা আরাফের 204 নম্বর আয়াতের কি ব্যাখ্যা হবে, যেখানে বলা হয়েছে যখন কোরআন পড়া হবে তোমরা চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। অত্র আয়াতটি নাজিল হওয়ার কারণ কি জানেন? কাফেররা বলল, মুহাম্মাদের কোরআনের বাণী কেউ যেন শুনতে না পায়, তোমরা ওই হট্টগোল পাকাও, তাহলে তোমরাই বিজয়ী হবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াত নাজিল করলেন, যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। আর সুনান নাসাইর হাদিসের কি ব্যাখ্যা হবে, যেটি হুজুর সাহেব বললেন, ওই নাসাই শরীফের হাদিসের ব্যাখ্যা মাজমা জাওয়ায়েদের 107 নম্বর পৃষ্ঠাতে বলা আছে। কি বলা আছে সেখানে? রাসূলুল্লাহর পেছনে একজন সাহাবী সূরা আলা পাঠ করতে লাগলেন। রাসূলুল্লাহ নামাজ শেষে বললেন, কে কেরাত করছিল? সে সাহাবী বলল, আমি। তখন আল্লাহর নবী বললেন, যখন ইমাম বানা হয়েছে তার ইক্তেদা করার জন্যে, যখন ইমাম সাহেব তাকবীর দেবে, যখন কেরাত করবে চুপ থাকবে, তবে সূরা ফাতিহা মনে মনে পাঠ করবে। এই হলো হাদিসের ব্যাখ্যা।